নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, উনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আমি আপনাদেরকে বলবো এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপি রাজনীতি আছে, জামাতে ইসলামের রাজনীতি আছে, এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। আমরা এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করে, তারা তো আপনার সহকর্মী। আর যেমন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত না? কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয় এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করব। এটা গ্রহণ করা উচিত কিনা? এটা গ্রহণ করা উচিত কিনা? আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আর আমরা করতে চাই না। আপনারা আমাদের ভাই, আপনারা এই বিপ্লবের অংশ, আপনার এই পুলিশ সংস্কার কমিশনের জন্য আপনার ঐক্যবদ্ধ হন। না হয় আবার যে সরকার আসবে এই সরকার আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। উনারা কিন্তু নিচে নেমে আসবে না, কোন অফিসার কিন্তু মাঠে আসবে না, আপনাকে ফোন দিয়ে বলবো উঠাই নিয়ে আসো। আমাদের এই সংস্কার কমিশনটা হয় নাই, দুঃখজনক। তাহলে পুলিশের সংস্কার হয় নাই। আমরা এনসিপি, আমরা ওই টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব না। এই প্রোগ্রাম আজকে হুন্ডা নিয়ে অনেকে আনতে গেছেন, এই জিনিসটা উচিত হয় না আপনাদের। এই যে হুন্ডার বহর, এগুলো মানুষ পছন্দ করে না, এখন নিজের তেল দিয়ে গেছে আমি শুনছি, কিন্তু এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। প্রোটোকল, পিছনে পিছনে মানুষ অনেক থাকবে, হুন্ডা এই যে হর্ন বাজাবে, তারপর হচ্ছে অনেক স্লোগান দিবে, এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। এরা পছন্দ করে এখন, এগুলো এখন আর পছন্দ করে না। এই হুন্ডার রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ভাবে জনগণের কাছে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, মানুষের কথা শুনতে হবে। একটা মাইক পাইলে একদম বোমাবাজি করে, এগুলো মানুষ এখন আর পছন্দ করে না। যুগ চেঞ্জ হয়েছে।